রাত ঠিক 12টা বাজে। ঘড়ির কাঁটা যেন একসঙ্গে দুটো সময় দেখায়, একটা সময় আরেকটি অলৌকিকতা। ছিকুরবেড়িয়া গ্রামের চায়ের দোকান একে একে বন্ধ হয়, রিকশার শব্দ থেমে যায়, গ্রামের শেষ কুকুরটার ডাকও থেমে যায়। পথের কোলাহল যখন স্তব্ধ, তখনই জেগে ওঠে এক অসত্য গাছের ছায়া। লোকেরা ফিসফিস করে বলে, ওটা শুধু মন্দির নয়, ওটা আদালত, বাংলার সবচেয়ে বড় আদালত, বড় কাছারি। এমন এক আদালত যেখানে বিচারক কেউ মানুষ নন, যেখানে ফরিয়াদ লিখতে কাগজ লাগে, কলম লাগে, কিন্তু উকিল লাগে না। কারণ এখানে সাক্ষী থাকে বিশ্বাস, আর রায় লেখে অদৃশ্য শক্তি। আজকের ভিডিওতে আমরা দক্ষিণ 24 পরগনার সেই গ্রামে যাব যেখানে অন্যায়ের বিচার এখনো হয়। কাগজে লেখা প্রার্থনা নাকি সোজা পৌঁছে যায় ভূতনাথের দরবারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষে আপনি নিজেই ঠিক করবেন এটা কি নিছক লোককথা নাকি সত্যিই কোনো অলৌকিক বিচার সভা। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প। দক্ষিণ 24 পরগনার বাগড়াহাট। আজ এখানে ধানক্ষেত, পাকা রাস্তা আর গ্রামীণ জীবনের ছবি। কিন্তু সময়ের পর্দা একটু সরালেই চোখের সামনে ভেসে ওঠে 1755 সালের বাংলা। তখন বাংলার মসনদে আলিবর্দী খাঁ। কিন্তু বাংলার আকাশ তখন অন্ধকার। দিগন্ত জুড়ে শুধু একটাই নাম, মারাঠা, বর্গী। বর্গীদের অশ্বমেধ ঘোড়া ছুটত গ্রাম থেকে গ্রামে, জ্বলতো বাড়ি, লুট হতো ধান, আর মানুষ ছুটত প্রাণ বাঁচাতে। এই আতঙ্কের সময় ছিকুরবেড়িয়া অঞ্চল ছিল জমিদার সাবন্য রায়চৌধুরীদের তালুকের অংশ। কিন্তু তখন এখানে গ্রাম ছিল না, ছিল শুধু ঘন জঙ্গল, শ্মশান, এমন এক জায়গা যেখানে পা রাখতেও ভয় পেত মানুষ। মনে করা হতো এ জায়গা পিশাচ আর প্রেতাত্মাদের। কিন্তু সেই ভয়ঙ্কর সময়ে এখানে জন্ম নেয় এক অলৌকিক বিশ্বাসের বীজ। লোককথা বলে, বর্গীর তাণ্ডব থেকে বাঁচতে গ্রামবাসীরা লুকিয়ে পড়ত এই শ্মশানে। সেই ভয় আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে তারা অনুভব করত অদ্ভুত এক উপস্থিতি। রাতের অন্ধকারে তারা দেখত যেন কেউ বসে আছে বিচার আসনে। কে এই বিচারক, কে এই ফয়সালাকারী? মানুষের মুখে মুখে ভিড়তে লাগলো একটি নাম, ভূতনাথ। শিবের সেই রূপ যিনি শ্মশানের অধিপতি, যিনি কাল ও মৃত্যুঞ্জয়। মানুষ দেখল কেউ অন্যায় করলে তার অদ্ভুতভাবে সর্বনাশ হচ্ছে, নিরপরাধ ব্যক্তি বেঁচে যাচ্ছে, লোভী জমিদার হারাচ্ছে তার সর্বস্ব, মিথ্যাবাদী চোর ধরা পড়ে যাচ্ছে অলৌকিকভাবে। ধীরে ধীরে মানুষের বিশ্বাস জন্মালো এই জায়গায় স্বয়ং ভূতনাথ বিচার সভা বসান। মানুষের আদালতের থেকেও বড় এই আদালত, তাই এর নাম বড় কাছারি। এই ভৈরব সত্তার সঙ্গে আমরা মিল পাই শিবের রুদ্র রূপের। যেমনটি লেখা আছে শিব পুরাণে, তিনি সর্বত্র, তিনি বিচারক, তিনি ভক্তের ভয় হরণকারী। সময় গড়ায়, শতাব্দী পেরিয়ে চলে যায়, শ্মশান জঙ্গল তখনও একা। একদিন সেখানে এসে আশ্রয় নিলেন এক সাধু। নাম ছিল অজ্ঞাত, বংশ ছিল অজানা, কিন্তু তার পরিচয় ছিল তার কথায়।
তিনি ছিলেন বাকসিদ্ধ, অর্থাৎ তার মুখে যা উচ্চারিত হতো তাই সত্যি হয়ে যেত। সাধু কোনো মঠ মন্দির গড়েননি, শিষ্য বানাননি, শুধু বসে থাকতেন শ্মশানের এক কোণে, জপ করতেন, ধ্যান করতেন। কিন্তু ঘটতে লাগলো অলৌকিক ঘটনা। যে স্ত্রীর কোল শূন্য ছিল তার ঘরে বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। যে রোগী মৃত্যু পথযাত্রী ছিল সে হাঁটতে শুরু করলো। যে পরিবারে বিবাদ ছিল সেখানে শান্তি ফিরল। লোকেরা বিশ্বাস করতে শুরু করলো ইনি স্বয়ং ভূতনাথের প্রকাশ। যারা তার কাছে যেত তারা অদ্ভুত এক শান্তি অনুভব করত। চোখ বুঝলে মনে হতো কে যেন বলছে, ভয় পেও না। তারপর একদিন সাধু নীরব হয়ে গেলেন, দেহ ত্যাগ করলেন, কিন্তু তাকে দাহ করা হয়নি, সমাধিস্থ করা হলো সেই শ্মশানেই। সমাধিস্থলের মাটি ফুঁড়ে বেরোলো এক চারা, ধীরে ধীরে বাড়ল, অবশেষে মহিরুহে পরিণত হলো অসত্য। অসত্য হিন্দু দর্শনে এই বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৃক্ষদের মাঝে আমি অসত্য। শাস্ত্র মতে এই গাছেই বাস করেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। গ্রামবাসীরা গাছের গোড়ায় প্রতিষ্ঠিত করলেন এক শিবলিঙ্গ। তারপর থেকেই শুরু হলো নতুন অধ্যায়। দিনের বেলা গাছটিকে সাধারণ লাগে, কিন্তু সন্ধ্যা নামলেই বদলে যায় পরিবেশ। বাতাসের গতি বদলে যায়, পাতার ফাঁকে ফাঁকে যেন চোখ। গ্রামের বুড়োরা বলেন, ওদিকে সন্ধ্যার পর একা যেও না, কে জানে কে ডাক দেয়। 1978 সাল বাংলার ইতিহাসে এক ভয়াল বন্যার বছর। দক্ষিণ 24 পরগনা তলিয়ে গেল জলে, গ্রামের পর গ্রাম ভেসে গেল। ঝিকুরবেড়ি আর বড় কাছাড়িও রেহাই পেল না। প্রাচীন অসত্য গাছটি উপড়ে পড়ল বন্যায়। ভক্তদের মনে প্রশ্ন, সব কি শেষ? ভূতনাথ কি তবে চলে গেলেন? কিন্তু বিশ্বাসকে বন্যা ভাসাতে পারেনি। গ্রামের মানুষ জড়ো হলো, সিদ্ধান্ত নিল, গাছ থাকুক বা না থাকুক বিশ্বাস থাকবে। তারা নতুন করে অসত্যের চারা রোপণ করলো, বেদি গড়ল, তৈরি হলো পাকা মন্দির। আজকের বড় কাচারি মন্দির আসলে সেই নবজন্মের প্রতীক। পুরানো গাছ নেই, কিন্তু সেই শক্তি আছে। এটাই গ্রামের মানুষের অবিচল বিশ্বাস। আজ এই মন্দিরে পাণ্ডা পুরোহিতের প্রথা নেই। কেউ বলে বাবার কাছারি, কেউ বা বলে আদালত। এখানে সবাই নিজের নিজের পূজারী। লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, এখানে অন্যায় টেকে না। কিভাবে প্রার্থনা জানাবেন? একটা ছোট্ট কাগজ নিন, কলম দিয়ে লিখুন আপনার মনস্কামনা, তারপর সেটি গাছের ডালে বেঁধে দিন। বিশ্বাস করুন, আপনার ফরিয়াদ পৌঁছে যাবে ভূতনাথের দরবারে। কেউ আসেন জমি জমার বিবাদ নিয়ে, কেউ আসেন সন্তানের অসুখ নিয়ে, কেউ প্রেমের বাধা, কেউ বা বিয়ের সমস্যা নিয়ে। বিশেষ করে মঙ্গলবার আর শনিবার এখানে মানুষের ঢল নামে। সকাল থেকে রাত পর্যন্ত চলে এই অলৌকিক আদালতের কারবার। আপনি যদি সন্ধ্যার পর এখানে দাঁড়ান, অনুভব করবেন বাতাস স্তব্ধ হয়ে যায়, গাছের পাতা কাঁপে না, কিন্তু তবু শুনতে পাবেন, মনে হয় কে যেন বলছে, আমি এখানে। যারা রাতে গেছেন তারা বলেন, অসত্যের ছায় দাঁড়ালে সময় থমকে যায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একাকার হয়ে যায়। এক নীরব উপস্থিতি আপনাকে ঘিরে ধরে। হয়তো সেটা বিশ্বাস, হয়তো ভয়, হয়তো বা ভরসা, কিন্তু অনুভূতিটা সেইটা বাস্তব।
যেমন বাস্তব এই গ্রাম, এই গাছ, এই বড় কাচারি। ইতিহাস একভাবে ব্যাখ্যা দেয়, লোক কথা আর একভাবে বলে, কিন্তু মানুষের বিশ্বাস সেটা নিজের ভাষায় কথা বলে। সেটা কোনো প্রমাণ চায় না, কোনো সনদ চায় না। ঝিকুরবেরিয়ার বড় কাছারি আজও একই কথা বলে, অন্যায় টেকে না, সত্যের জয় হোক। আপনি কি কখনো এই অলৌকিক আদালতে গিয়েছেন? আপনার জীবনে কি কখনো বিশ্বাসের জয় হয়েছে? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি গল্পটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং এরকম আরও গল্প শুনতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। জয় বাবা বড় কাছারি।